যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা, এক পলকে বন্ধ হবে তোমার জীবনের খেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন না সবাই, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে করিবে কান্দন। ও তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের। ও তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সিলেটবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত জেলার মধ্যে অন্যতম একটি জেলা হচ্ছে সিলেট জেলা, যে জেলার মধ্যে সব থেকে বেশি আল্লাহ তাআলার রহমত আর বরকত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই সিলেটে শুয়ে আছেন জগৎ বিখ্যাত পীর গাউস কুতুব পীর মাশায়েখগণ ওলিওয়াল্লাহগণ। কথা বলেন ঠিক কিনা? আপনারা বড়ই ভাগ্যবান যে আপনাদের এই সিলেটের বুকে জগৎ বিখ্যাত পীর মাশায়েখ বুজুর্গানে দিন তারা শুয়ে আছেন। এটা আপনাদের জন্য খুবই বড় ভাগ্যবান। এতটাই ভাগ্যবান, সারা দেশ থেকে আপনাদের সিলেটে পীর মাশায়েখ বুজুর্গানে দিনদের কবর জিয়ারত করার জন্য আসে। সুবহানাল্লাহ। এটা কি ভাগ্যবান না? আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে আপনাদের সামনে এসেছি, হয়তোবা অনেকে ধারণা আছে ধারণার বাহিরে। প্রায় 500 থেকে 550 কিলো রাস্তা আমি জার্নি করে এসেছি। সারাদিন রাত 2:30 থেকে শুরু হয়েছে আপনাদের সিলেটের উদ্দেশ্যে, রাত 2:30 থেকে রাত্রি প্রায় 9টা চলছে, মানে আসা জার্নি করে বহু দূর থেকে এসেছি। কিন্তু কিছু কথা যদি আপনাদেরকে বোঝাতে পারি, কিছু আলোচনা যদি শোনাতে পারি, তাহলে সারাদিনের কষ্ট কিছুটা কমে যাবে ইনশাআল্লাহ। তো শুরুতে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যে এলোমেলো পরিবেশটা আমাকে একটু গুছিয়ে দিবেন আপনারা। আমার ভাষা কি বোঝা যায় তো? সমস্যা হচ্ছে না তো? কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, আমি কিন্তু আবার আপনাদের আঞ্চলিক ভাষা ওটা কিন্তু আমার বুঝতে আবার একটু সমস্যা হয়। আবার আমার যে উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষা এটা যদি আমি বলি তখন আপনাদেরও বুঝতে সমস্যা হবে। আর আমি কিন্তু বেশি একদম উত্তরবঙ্গেরই না, আমার জন্ম বেড়ে ওঠা সব ঢাকায়, ঢাকার স্থানীয় আমি, কিন্তু থাকি উত্তরবঙ্গে রংপুর বিভাগে। আমার ফ্যামিলি পরিবার সবাই ঢাকাতেই থাকে, বাপ চাচারা, কিন্তু আমি একমাত্র উত্তরবঙ্গেই থাকি রংপুর বিভাগে। সো এই জন্য ভাষা বুঝতে আশা করি কষ্ট হবে না আপনাদের, তাই না? বোঝা যাচ্ছে তো?
তা আমি কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো, কথা শোনার মতো মন মানসিকতা আপনাদের কি আছে? আছে। কিন্তু একজন মুসলমান হিসাবে আমাদেরকে সবসময় ভালো ভালো কাজে থাকা লাগবে, ঠিক কিনা? আমাদেরকে সবসময় ঈমান ও আমলের পথে, সৎ পথে থাকতে হবে, ঠিক কিনা? কোন আল্লাহ যেন আমাদেরকে সৎ পথে থাকার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আল্লাহ যেন আমাদেরকে অসৎ কাজ থেকে হেফাজত করে, আরেকবার বলেন আমিন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র ভালো কাজ করার জন্য। কি কাজ? সৎ কাজ করার জন্য। কি কাজ? সৎ কাজ, নেক কাজ, উত্তম কাজ, এগুলো করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সব সময় ভালো ভালো কাজ করার, ভালো পথে চলার, সৎ পথে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করিও। চিৎকার মেরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠানোর পূর্বে আল্লাহ পাক আমার আপনার রূহগুলোকে আগে সুন্দর করে বানাইলো। এই রূহগুলোকে সুন্দর করে বানাইয়া একটা খোলা ময়দানে সমস্ত রূহগুলোকে এক জায়গায় জড়ো করিয়া আমার আল্লাহ ডাকতে বলে, রূহরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে সিরিয়াল অনুযায়ী পাঠানোর জন্য আমি আল্লাহ বড় আদর কইরা, সোহাগ কইরা, মোহাব্বত কইরা তোমাদেরকে বানাইছি। কিন্তু তোমরা দুনিয়াতে যাওয়ার পূর্বেই আজকে রূহের জগতে সমস্ত রূহরা আমি আল্লাহর কাছে আজকে ওয়াদা দাও, দুনিয়ার জমিনে তোমরা যাওয়ার পরে কার ইবাদত করবা, কার গোলামি করবা, কার দাসত্ব করবা, কার ইবাদত করবা, কাকে রব বলে মানবা, এই ওয়াদা আমি আল্লাহর কাছে দাও। আমরা রূহরা সেই দিন বলেছিলাম, আল্লাহ আমরা রূহরা আজকে রূহের জগৎ থেকে তোমার কাছে ওয়াদা দিচ্ছি, আল্লাহ দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমরা কারো ইবাদত করব না, কারো গোলামি দাসত্ব করব না। আল্লাহ একমাত্র কেবলমাত্র দুনিয়াতে যাওয়ার পরে আমরা দাসত্ব করব, গোলামি করব, ইবাদত করব কার? আরো জোরে জোরে জবান খুলে বলেন না বাজান, কার? এক পর্যায়ে আবার আল্লাহ সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম মানব হিসাবে পাঠায়া দিল। বন্ধুগণ আমার, আদম এবং হাওয়ার মধ্য দিয়া তামাম পৃথিবীর জমিনে অসংখ্য মানব মণ্ডলী, বান্দা বান্দি, মানব জাতি তৈরি হয়ে গেল। এই মানুষগুলো তামাম পৃথিবীর জমিনে যখন আনাচে কানাচে ভরে গেল, এই মানুষগুলো গেল আমার আল্লাহ রব্বুল আলামিনকে ওয়াদা দেওয়ার কথা যেন ভুলে না যায়, আমার আল্লাহর পথ থেকে যেন তারা দূরে সরে না যায়, আমার আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করা বাদ দিয়া দুনিয়ার যেন আর কারো গোলামি দাসত্ব যেন না করে। এই জন্য আমার আল্লাহ প্রতিটা জাতি, প্রতিটা উম্মায়ের জন্য, প্রত্যেকের জন্য, জাতির জন্য, প্রতিটা মানব সম্প্রদায়ের জন্য আমার আল্লাহ যুগে যুগে ধাপে ধাপে অসংখ্য নবী রাসূল পয়গম্বর পাঠাইল। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আমার আল্লাহ সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে রাখতে বলে, নবী গো, এমন কোন যুগ ছিল না, এমন কোন জামানা, জাতি, উম্মাহ ছিল না, এমন কোন মানব সম্প্রদায় ছিল না যে এই সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কোনো মানব জন্য আমি নবী রাসূল পাঠাই নাই, এমন কোন মানব সম্প্রদায় ছিল না। আমি আল্লাহ প্রতিটি উম্মায়ের জন্য, প্রতিটি সম্প্রদায়ের জন্য এই দুনিয়াতে প্রতিটি নবী রাসূল পয়গম্বরকে পাঠাইছি। এইভাবে নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আসতে আসতে একটা সময়ে
ঈসা নবী পয়গম্বর দুনিয়াতে চলে আসে। ঈসা নবীও একটা সময় তার দিন শেষে, আয়ু শেষে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আর বাবাজি, সিলেট সুনামগঞ্জবাসী একটু কানটা খাড়া করে শুনে নাও, আমার আল্লাহ গো ঈসা নবী বিদায় নেওয়ার পরে 500 থেকে 600 বছর আর দুনিয়াতে কোন নবী কোন রাসূল আমার আল্লাহ পাঠান নাই। কিন্তু এই যে লম্বা সময় 500 থেকে 600 বছরে দুনিয়াতে কোন নবী নাই, দুনিয়াতে কোন নবী রাসূল আল্লাহ পাঠান নাই। এই সময়টার মধ্যে নবীবিহীন সমাজের মানুষগুলো নবীবিহীন সমাজে বসবাস করতে করতে একটা পর্যায়ে আমার আল্লাহকে দেওয়া ওয়াদার কথা তারা ভুলিও, আমার আল্লাহকে দেওয়া ওয়াদার কথা তারা ভুইলা যাইয়া এ বাজান বন্ধুরে এই মানুষগুলো বরাবর অন্ধকার জাহিলিয়াতের যুগে চলে যায়। আমার আল্লাহকে অভিভাবক মানা বাদ দিয়া দুনিয়া নানান সৃষ্টি মানবকুলকে অভিভাবক মানা শুরু করে দেয়। আমার আল্লাহ সূরা শুরার 6 নম্বর আয়াতে ডাকতে বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহু হাফিযুন আলাইহিম ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আমার আল্লাহ ডাকতে বলে, দুনিয়ার যে সমস্ত মানুষগুলা আমি আল্লাহকে অভিভাবক মানা বাদ দিয়া দুনিয়ার অন্য কাউরে যারা অভিভাবক মানবে, আমার আল্লাহ তাদের দিকে কঠোরভাবে নজরদারি রাখেন, কঠোরভাবে তাদেরকে হুঁশিয়ার করে বলছেন তারা তাদের কোনো তত্ত্বাবধায়ক পাবে না, নবী রাসূল তারা তাদের পাশে পাবে না। আর বন্ধু, আর যারা আমার আল্লাহকে অভিভাবক বলে মানবে গো, ঈমান আনবে, আমল করবে, আল্লাহর দেখানো পথে যারা চলবে, ঈমান এবং আমল আনবে, ঈমান আনবে, আমল করবে এবং আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ তাদের যে অভিভাবক হবেন সে সম্পর্কেও আল্লাহ সূরা বাকারায় ডাকতে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর একটু আওয়াজ করে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে যারা ঈমান আনে, আমল করে, আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ তাদের অভিভাবক হইয়া যায়। আর আল্লাহ যাদের অভিভাবক হয় মিনাজ যুলুমাতি ইলান নূর, আমার আল্লাহ তাকে অন্ধকার অচ্ছন্ন থেকে আলোর পথের সন্ধান দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এ বন্ধু বাবাজি, এই মানুষগুলো বরাবর আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া একটা সময় আল্লাহর তৈরি সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয়। কিতাবের লেখক লিখে পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে 25 নম্বর সূরা সূরাতুল আল ফুরকান, সূরাতুল আল ফুরকানের 3 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির, তাফসীর বাইজাবি, তাফসীর ফিজিলাল কোরআন, তাফসীর কুরতুবী, তাফসীর বাজ্জার সহ অসংখ্য তাফসীর কারকরা বর্ণনা করে বলেন এই মানুষগুলো আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া, আল্লাহর দাসত্ব গোলামি করা বাদ দিয়া দুনিয়ার নানান রকম আল্লাহর সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয়। কেউ বা বাজান চন্দ্রের পূজা, কেউ বা আবার তারার পূজা, কেউ বা আবার বটবৃক্ষ ফুল খামের পূজা, কেউ বা নদ নদী সাগর বিল পাহাড় পর্বতের পূজা, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার অগ্নি পূজা, কেউ বা আবার সর্প পূজা, কেউ বা আবার জঙ্গলে থাকা নানান রকম পশু পাখির পূজা, কেউ বা আবার মানব পূজা, কেউ বা আবার দানব পূজা, কেউ বা আবার মাটির পূজা, কেউ বা আবার মাটির তৈরি নানান রকম দেব দেবীর পূজা করিয়া এই মানব
শিরক বিদআতের মধ্যে হাবুডুবু খাইয়া বরাবর জাহিলিয়াতের যুগে এমন ভাবে তারা পড়ে যায়, এমন অন্ধকার বরাবরের যুগে তারা চলে যায়। এই আল্লাহওয়ালা মানুষগুলো আমার আল্লাহকে ভুলে যায়, নবীওয়ালা মানুষগুলো নবীকে ভুলে যায়, কিতাবওয়ালা মানুষগুলো কিতাব থেকে তারা দূরে সরে যায়, আলোর পথের মানুষগুলো অন্ধকার অসন্ন্যর পথে চলে যায়, সভ্য জাতি সভ্য মানুষগুলো অসভ্য হয়ে যায়। আমার ভাইরা জান্নাতের মানুষগুলো জাহান্নামের দিকে চলে যায়, ঈমানওয়ালা মানুষগুলো বেঈমানদার বেআমলদার হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ এই অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য, দিন থেকে দূরে সরে যাওয়া মানুষগুলোকে দিনের পথে আনার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে নবীওয়ালা করার জন্য, অন্ধকার অচ্ছন্ন পথের মানুষগুলোকে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষের হেদায়েতের কল্যাণে বাবাজি আল্লাহ তাআলা খুশি হইয়া মায়া কইরিয়া तमाम পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আমার আল্লাহ দুইটা রহমত দুইটা নিয়ামত পাঠিয়ে দেন। একটু আওয়াজ করে জবানটা খুলে বলেন না গো বাজান সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ পাক সর্বপ্রথম तमाम পৃথিবীর মানুষের রহমত স্বরূপ আমার আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির মানবদের শ্রেষ্ঠ মানব নবী রাসূল পয়গম্বরদের শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পয়গম্বর, আমার ভাইরা আমার বন্ধুগণ ডাক্তারদের শ্রেষ্ঠ ডাক্তার, বিজ্ঞানীদের শ্রেষ্ঠ বিজ্ঞানী, চিকিৎসকের শ্রেষ্ঠ চিকিৎসক, শিক্ষকদের শ্রেষ্ঠ শিক্ষক, এ বন্ধু तमाम পৃথিবীর কুল কায়নাত যার জন্য আল্লাহ পাক এত সুন্দর করে সাজাইলো। বাংলার এই প্রান্ত থেকে মদিনার প্রায় 6000 মাইল দূরে শুয়ে থাকা ইয়া উম্মতি বলে ডাকা ওই দয়ার নবী মায়ের নবী মদিনার কামলিওয়ালাকে আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষের রহমত স্বরূপ পাঠিয়ে দিল। জোরে কান্না সুবহানাল্লাহ। মদিনা কত দূর কি সকাল কি দুপুর, মদিনা কত দূর কি সকাল কি দুপুর, হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম আমরা, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম, বলেন না বারে বারে মন চায় মদিনা, আমরা বারে বারে মন চায় একসঙ্গে বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনায় শুয়ে আছেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম মারহাবা। মদিনায় শুয়ে আছেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম, ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি নবীর পাইতাম আমরা, একবার যদি পাইতাম আমরা, একবার যদি নবীর পাইতাম, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় মদিনা মদিনা শুধু এই ভাবনা, মদিনা মদিনা শুধু এই ভাবনা, মনেতে বাসনা মদিনা যাইতাম, মদিনা মদিনা শুধু এই ভাবনা, মনেতে বাসনা মদিনা যাইতাম, মদিনা মোরুর পথের ধুলি, মদিনা মোরুর মদিনা মোরুর পথের ধুলি, মদিনা মোরুর পথের ধুলি, একবার পাইলি গায়ে মাকিতাম মারহাবা,
একবার পাইলে মোরা গায়ে মাখিতাম আমরা, একবার পাইলে গায়ে তাম, বারবার মন চায় মদিনা যাইতাম আমরা, বারবার মন চায় জোরে, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম। জোরে কন্যা মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে জীবনে একটা বার মদিনায় যাওয়ার তৌফিক দান করে, জোরে কন আমিন। আমার ভাইরা বন্ধুরে, এইবার বলতেছিলাম আমার আল্লাহ সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে तमाम পৃথিবীর মানুষের হিদায়াতের কল্যাণে পাঠায়া দিল। দুই নম্বরে আমার পেয়ারা নবী বিশ্ব নবী নূর নবীজির প্রতি আমার আল্লাহ দীর্ঘ 23 বছর ধরে तमाम পৃথিবীর মানুষগুলো যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে যেতে পারে, এই গাইডলাইন হিসাবে, সূচিপত্র হিসাবে, এই বুক হিসাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ तमाम পৃথিবীর মানুষের হেদায়েতের কল্যাণে পাঠায়া দিল। যার একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায়া দাও তারা দুনিয়াতে অন্ধকার আচ্ছন্নর পথে চলে গেছে, পৃথিবীর কোথাও গেলে শান্তি খুঁজে পাচ্ছে না, পৃথিবীর কোথাও গেলে আলোর পথের সন্ধান খুঁজে পাচ্ছে না। ও নবী গো আপনি তাদেরকে জানায়া দেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ ডাকতে বলে নবী গো এই পৃথিবীর যে সমস্ত মানুষগুলো অন্ধকার আচ্ছন্নর পথে আছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ বলে দিলাম কিতাবের কাছে যদি আসে, কিতাব যদি তারা নেয়, কিতাব ধারণ করে, কোরআন দিয়া যদি তাদের জীবন গড়ে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত অন্ধকার আচ্ছন্ন দূর করে আলোর পথে সন্ধান দিয়ে দিব। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরে অপর আরেক আয়াতে ডাকতে বলেন বুলিয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। জোরে কান আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক তার নবীকে ডাকতে বলেন কুলিয়া আইয়ুহান নাস, বলবারে হে নবী আপনি বলে দিন ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ মানুষ। আমার আল্লাহ ইয়া নাস হে মানুষ, সমস্ত পৃথিবীর মানুষগুলোকে আমার আল্লাহ পাক ডাকতে বলল নবী গো সমস্ত পৃথিবীর মানুষগুলোকে আপনি জানায়া দেন কুলিয়া আইয়ুহান নাস, আমি আল্লাহ সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলছি ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে নবী গো तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায়া দাও নবীজি আল্লাহর উপর থেকে রবের পক্ষ থেকে মানব জাতির কাছে এমন একটা নূর নামক 30 পারা কোরআন চলে আসছে। এই কোরআন শুধুমাত্র কোনো ব্যক্তিগত জন্য কারো জন্য নয়, শুধুমাত্র কোনো ব্যক্তির জন্য নাজিল হন নাই, শুধুমাত্র নির্দিষ্ট কোনো দলের জন্য নাজিল হন নাই, শুধুমাত্র নির্দিষ্ট কোনো ধনী ব্যক্তিদের জন্যই নাজিল হন নাই। আমার আল্লাহ এই কিতাব সমস্ত দলমত নির্বিশেষে এক কথায় মানব রূপে যারা জন্মগ্রহণ করছে
মানব রূপে যারা দুনিয়াতে আইছে আমার আল্লাহ প্রতিটা মানব জাতির জন্যই হেদায়েতের বাণী হিসাবে কোরআন নাজিল করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও।